আজকে বানাবো ডিমের একটা নতুন রেসিপি। ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনটা থেতো করে নিয়েছি, আর একটু টমেটো কেটে নিয়েছি হাফ, আর এটা ক্যাপসিকাম, আর একটু আলু। এই দিয়ে বানাবো ডিম। প্রথমে দিয়ে নেবো কড়াই তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো নুন। এবার এতে আমি ডিমগুলো ভেজে নেবো একসঙ্গে ধরে। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো। ডিমটা দেখুন এই যে ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেল। এবার এটা আমি ঢেলে নেব। এইবারে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দেবো। দিয়ে একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম একটু, দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো। এটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা এবার ভাজা হয়েছে, এর মধ্যে এবারে রসুনটা দিয়ে দেবো। রসুনটা থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবারে দিয়ে আবার একটু ভেজে নেবো। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কাটাটা। ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দিলাম। ওটার সঙ্গে টমেটো কুচিটাও দিয়ে দিতে হয়। এইটা এবার ভালো ভালো হয়ে গেছে। এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দেবো। এটা একটু নেড়ে নেবো। আদাটা ভালো ভালো হয়ে গেছে। এবার আমি হলুদটা দিয়ে দেবো, এক চামচের কম, ছোটো চামচে হলুদ দিলাম। একটুখানি চিড়ে গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো লঙ্কাগুলো এক চামচের একটু কম, এই যে ছোটো চামচ। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার দেবো সামান্য একটু চিকেন মশলা। এই যে একটা মশলা আর দুটো কম, অল্প একটু ছিল, ওটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে নেবো এই যে আলুটা ভাজার মতো কেটে হাফ সেদ্ধ করে রেখেছি। এই আলুটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। এটা কষা কষা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটুখানি জল দিতে হবে। এবারে ভেজে রাখা ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে কিছু চিরা কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। রোজ একরকম করে ডিম রান্না করে খেতে ভালো লাগে না, আজকে ওই জন্য একটু নতুন স্বাদে বানাবো। এটার নাম হলো ডিম মাখানি। হয়ে গেছে রান্নাটা। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার ডিম মাখানিটা। এটা বাড়িতে বানিয়ে দেখবেন,